নমস্কার বন্ধুরা, নবরত্ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সঙ্গে আবারও কিছু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন এগুলি কিভাবে বানাতে হয় সেটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে আমি ইঁচড়টাকে আগে থেকেই ছোট ছোট করে কেটে অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবার ইঁচড়টাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে আর একটু লাল লাল করে ইঁচড়টা ভেজে নেব। ইঁচড়টা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়ায় দিয়ে দিচ্ছি আবারও খানিকটা তেল আর দিচ্ছি 4-5টা রসুন। এইভাবে থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কুচিও নিয়ে নিতে পারেন। এবারে দিচ্ছি কোঁচানো পেঁয়াজ। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। ইঁচড়ের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা নিয়ে নেবেন। এবারে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আদা, ধনে জিরে বাটা, 1 চামচের মতো কাশ্মীরি লাল মির্চ পাউডার, স্বাদ মতো লবণ আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দেবো 1.5 চামচের মতো টক দই। টক দইটা এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে দইটা ছানা কেটে যাবে। দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দইটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি। ইঁচড়টা দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ইঁচড়টা আগে থেকেই সেদ্ধ করা আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো কসৌরি মেথি। এইভাবে মেথিটা একটু হাত দিয়ে ঘষেই দিতে হবে। তারপরে ভালো করে মিশিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা গরম মশলা আর 4-5টা গোলমরিচ একসঙ্গে আমি থেতো করে নিয়েছি। গরম মশলাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এঁচড়ের তরকারিটা নামিয়ে নিচ্ছি। এবার বানাবো পোনা মাছের টক। তার জন্য দিয়ে দিয়েছি আবারও কিছু পরিমাণে সর্ষের তেল, 3টে শুকনো লঙ্কা, হাফ টিস্পুন 5 ফোড়ন। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ হলুদ। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা আমসি। টকটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই দিয়ে দেবেন। আমসিটা দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাও দেখে দিতে হবে, যেহেতু আমসি লবণ দেওয়া থাকে। এবার ঢাকা লাগিয়ে রেখে দেবো 4-5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে ঢাকাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পরে আবারও 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবারে দিচ্ছি 1 চামচ চিনি আর দিয়ে দেবো 1 চামচ কাসুন্দি আর হাফ চামচের মতো সর্ষে তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি টকটা নামিয়ে নিচ্ছি। এবারে বানাবো নিম বেগুন। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি আবারও কিছু পরিমাণে তেল আর দিচ্ছি নিম পাতা। নিম পাতাগুলোকে আমি আগে থেকেই শুকনো করে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি 1টা বেগুন। যতটা বেগুন নেবেন সেইভাবে দেখেই নিম পাতাটা দিয়ে দেবেন। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকা লাগিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তারপর ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই গরমে আপনারা রেসিপিগুলি
অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।